হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দিনটা ছিল 27শে নভেম্বর। সেদিন খুব দুপুর আমাকে বেরিয়ে যেতে হয়। সেদিন আমার লোকেশন ওয়ার্ক ছিল না, সেদিন আমার ব্রাইড ছিল না, তাই আমার অত টেনশনও ছিল না, ছিল পার্টি মেকআপ। তাই আমার বাড়ির আশপাশ থেকেই একটা টোটো ধরে আমি আমার লোকেশনে চলে যাই। তো আমার ক্লায়েন্ট যথারীতি টাইমেই ছিল, আমিও খুব টাইমেই মেনটেন করে চলতে ভালোবাসি, তাই আমি টাইমেই পৌঁছে যাই। গিয়ে দেখি আমার ক্লায়েন্ট রেডি, আমাকে নিতে চলে এসেছে। আমি তারপরে উপরে চলে যাই। গিয়ে আমি আমার জিনিসপত্রগুলো খুব তাড়াতাড়ি গুছিয়ে নিই হাতের সামনে, যাতে আমার কোনো অসুবিধা না হয়। তারপরে ক্লায়েন্ট চলে আসে। ক্লায়েন্টকে আমি শাড়ি টাড়ি পরিয়ে পুরো রেডি করে তারপরে মেকআপে বসি। তো দিদির কাছ থেকে শুনে নিচ্ছিলাম দিদি কেমন সাজতে চায়। যাই হোক, তারপরে দিদিকে আমি সাজাই। ও, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা করে দাও, আর ইনস্টাগ্রামে ফলো করে দিও কিন্তু আমাকে। দিদির মনের মতন করে দিদিকে আমি সাজিয়ে তুলি। আশা করছি দিদির খুব ভালো লেগেছে। আমি একটা ভিডিও তোমাদেরকে আগেই শেয়ার করে দিয়েছি দিদি কেমন সাজতে চায়। যাই হোক, তারপরে দিদিকে সাজিয়ে ওখানেই আরও একটা সাজানো ছিল, সেখানে সাজিয়ে আমার লেট হয়ে যায়, সন্ধ্যা লেগে যায়। আমি তারপরে চলে যাই আমার আরও একটি লোকেশানে, সেটাও খুব কাছাকাছিই ছিল। তো টোটো পাচ্ছিলাম না জন্য পায়ে হেঁটে যাওয়ার পথটা বেছে নিই। পরে আমি ওখানে গিয়ে দেখি অনু পুরোপুরি শাড়ি টাড়ি পরিয়ে রেডি করে রেখেছে। আমি তারপরে বসে যাই আমার কাজে। পুচকিটাকে কিউট না, ভীষণ কিউট। যাই হোক, তারপরে আমি আমার কাজ টাজ করে ওনাদেরকে ওনাদের মতন করে সাজিয়ে আমি আবার রওনা দিয়ে দিই, যেহেতু আমার স্টুডিও বুকিং ছিল আরও দুটো। তো সন্ধ্যা লেগে তখন 7টা বাজে আমি চলে আসি স্টুডিওতে। এসে দেখি দিদি রেডি পুরো বসে আছে। তো দিদি আমাকে বলছিল দিদি কীরকম সাজতে চায়, আমি সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী দিদিকে সাজিয়ে তুলি। তোমরাও দেখো, দেখে বলো দিদিকে কেমন লাগছে। এই দিদিকে সাজানোর আমার অনেক দিনের ইচ্ছে ছিল, আমি অনেকবার যোগাযোগও করেছি, কিন্তু দিদি যেহেতু বাইরে থাকে তাই আমার পক্ষে পসিবল হয়ে ওঠেনি। যাই হোক, তারপরে পরপর দুজনকে রেডি করে আমি ভীষণভাবে ক্লান্ত। তারপরে আমার আবার আর একটা বিয়েবাড়ি ছিল, কিন্তু আমার একদম এনার্জি হচ্ছিল না। যাই হোক, সেই ব্লগটা দেখার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আবার তোমাদের সাথে ওই ব্লগটা দেখা হচ্ছে। টাটা।